আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা আরবি দরখাস্তর ব্যাপারটা অনেকের কাছে জটিল মনে হয়, এই কারণে অনেকে মুখস্থ করে, কিন্তু অনেকে মুখস্থ থাকে না, লেখার সময় ভুল করে। তো আমরা আজকে যে একটা টেকনিকের দাখে এই ব্যাপারটা শিখবো, সেটা হচ্ছে আমি তোমাদেরকে পুরো বিষয়টা লিখবো না। আর আজকে আমরা যেটা শুরু করবো, অলরেডি তোমাদের জন্য একটা আমি দিয়ে দিয়েছি ভিডিও দরখাস্ত। তবে আজকে আমরা একটু কৌশলী হয়ে এই দরখাস্তটা শিখবো। তার মানে আমি শুরুতে একটা কাজ করে রেখেছি। দরখাস্তটা হচ্ছে আজকে কোন বিষয় আমরা লেখার দরখাস্তটা শিখবো এখান থেকে, যে শুরুতে তো তুমি ইলা লিখবা, তোমার বইতে তো প্যাটার্নটা দেওয়া আছে কিভাবে সেভাবে লিখবা। মানে 3 নম্বর পয়েন্টে তুমি যে লিখবা কি মাউদুউটা লিখবা, অর্থাৎ উদ্দেশ্য। একটা দরখাস্ত লেখার ভিতরে উদ্দেশ্য, সেটা আরবিতে মাউদুউ, সেখান থেকে লেখা শুরু করে পুরোটা শেষ করবো। এবং এই বাংলায় থাকবে, আমি তোমাকে বাংলায় বলবো, সেটাকে আরবিতে কিভাবে ট্রান্সলেট করবা। একটা বাক্য বাংলায় থাকবে, সেটাকে আরবিতে কিভাবে ট্রান্সলেট করবা, সেই অনুসারে আমি তোমাদেরকে বাক্যটা শিখাবো, মানে এই দরখাস্তটা শিখাবো, যাতে করে তুমি দরখাস্তটা মনে রাখতে পারো। তুমি কি কি বলছো সেই বিষয়টা মনে রাখতে পারলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং আমি আশা করি এখানে আমার যতটুকু সম্ভব হয় আমি স্ক্রিনে এই ব্যাপারটা প্রত্যেকটা বাংলা দিয়ে দেবো, এবং কিভাবে আরবি করছি সেটা আমি বলে দেবো। চলো প্রথমে আমরা শুরু করি এখান থেকে। আমার 3 দিনের ছুটির প্রয়োজন। তোমাদের 2 নম্বরে যে আরবি কোশ্চেনটা, সেটা কোশ্চেনটা অবশ্যই আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো, যে কিভাবে কোশ্চেনটা থাকবে। কোশ্চেনটা থাকবে উক্তুবুল আরিদ, তোমার বইতে লেখা আছে উক্তুবুল আরিদ ইলা মুদিরুল মাদ্রাসাতি তাতলুবু মিনহু রুখসাতি লিসালাসাতি আইয়াম আল্লাতী গিবতা ফিহা। যে 3 দিন তুমি অনুপস্থিত ছিলে, সেই 3 দিন অনুপস্থিত থাকার জন্য একটা দরখাস্ত লেখো। কার কাছে? মাদ্রাসার অধ্যক্ষের কাছে। এটাই বলেছে, ঠিক না? এই কথা বলেছে। তো এটাও আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। এরপরে আসো আমরা শুরু করব। প্রথমে ইলা দিব, এরপর মুদিরুল মাদ্রাসা দিব, মাদ্রাসার নাম দিব, এরপরে কি আমরা মাউদুউ দিয়ে শুরু করব, মানে উদ্দেশ্যতে আমরা কি লেখা শুরু করেছি? আমার ছুটির প্রয়োজন ছিল 3 দিন, সেই 3টা কি বলবো? আমি যদি বলি আমার ছুটির প্রয়োজন, আরবিতে এটা কিভাবে বলবো? বাংলায় বললাম আমার ছুটির প্রয়োজন, আরবিতে কিভাবে বলবো? তলাবুর রুখসাতি, আমার ছুটির প্রয়োজন। ঠিক আছে? কয় দিনের ছুটির প্রয়োজন? লিসালাসাতি আইয়াম, 3 দিনের ছুটির প্রয়োজন। কয় দিনের ছুটির প্রয়োজন? 3 দিনের ছুটির প্রয়োজন। এরপরে কি কোন 3 দিন? আল্লাতী গিবতা ফিহা, যে 3 দিন, আল্লাতী গিবতু ফিহা, যে 3 দিন আমি কি ছিলাম? অনুপস্থিত ছিলাম। মাদ্রাসায় 3 দিন অনুপস্থিত ছিলাম, সেই 3 দিন কি দরকার? আমার ছুটির প্রয়োজন ছিল। ঠিক আছে? তো এটাকে আবার তুমি প্রয়োজনের টান দিয়ে পিছন থেকে দেখো কিভাবে আমি ট্রান্সলেটটা করলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমরা বাংলা এটা একটু বলি। প্রথমে তো এরপরে বলবো আসসালামু আলাইকুম, ঠিক না? এখানে কি বলবো? যে সালাম দেব। ঠিক আছে? সালাম আসসালামু আলাইকুম। আচ্ছা, এতটুকু বললাম। এরপরে কি বলবো? সালাম তো সালামি। এরপরে বলবো বা'দাস সালাম। এত কিছু এখানে তোমাদের বইতে যে দেওয়া আছে, বা'দা আদাই ওয়াজিবিল ইহতিরাম, এত কিছু না বলে তুমি যেটা করবা, তারপরে বলবো বা'দাস সালাম। কারণ তুমি তো এখন বড় হয়ে গেছো। বা'দাস সালাম দিয়ে শুরু করবা। মানে কি বলতে চাইতেছো তুমি? দেখো, সালামের পর তুমি এই কথা বলতে চাচ্ছ যে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সালামের পর বা'দাস সালাম মানে কি? সালামের পর আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই যে বাংলাটুকু আছে, এই বাংলাটুকুরে তুমি এখন আরবি করবা। কিভাবে? আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইটুক বাংলা করতে হলে তোমাকে কি করতে হবে? উফিদুকুম, অবগতির জন্য। উফিদুকুম ইলমান মানে কি? উফিদুকুম হচ্ছে আপনার অবগতির জন্য। উফিদুকুম অর্থ হচ্ছে কি? আপনার অবগতির জন্য। উফিদুকুম অর্থ হচ্ছে কি? আপনার অবগতির জন্য। ইলমান, জানানো যাচ্ছে। উফিদুকুম ইলমান, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে। এভাবে করে শিখে ফেলো শব্দ বাই শব্দ, এবং এরকম শিখলে তোমার মনে থাকবে। ঠিক আছে? ভুলবা না সহজে। এরকম লেখার একটু ট্রাই করা হয়ে যাবে। তাহলে বা'দাস সালাম, সালামের পর, উফিদুকুম ইলমান, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে। ঠিক আছে? একটু যদি আমি কিন্তু বারবার বলবো না, তুমি একটু টেনে দেখো, প্রয়োজনে জিনিসটা সহজ মাথা থাকবে। উফিদুকুম ইলমান, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে। কি জানানো যাচ্ছে? আমি আপনার মাদ্রাসার ছাত্র, আমি আপনার প্রসিদ্ধ মাদ্রাসার ছাত্র। এই বাংলাটাকে আমি কিভাবে আরবি করব? চলো, আমি আপনার মাদ্রাসার ছাত্র, তাহলে বলবো বিআন্নি, নিশ্চয় আমি কি? আমি কি? এখন বলবো তালিবুন। ঠিক আছে? তালিবুন মানে কি? ছাত্র। বিআন্নি তালিবুন, এটা তো বুঝো। বিআন্নি তালিবুন, নিশ্চয়ই আমি ছাত্র। আমি ছাত্র। কোন ক্লাসের?
এখন সেটা বলবো, আমি আপনার মাদ্রাসা নবম শ্রেণীর ছাত্র, ঠিক না? তাহলে ফি সফি তাসিউ, তাহলে কি ফি সফি তাসিউ, নবম শ্রেণী, ফি সফি তাসিউ, নবম শ্রেণীর ছাত্র। তাহলে বিআন্নি নিশ্চয়ই আমি ছাত্র, ফি সফি তাসিউ, নবম শ্রেণীর ছাত্র। কোন কোথায়? মিন মাদ্রাসাতিকুম, তাহলে কি বলবো? মিন মাদ্রাসাতিকুম, মিন মাদ্রাসাতিকুম, মিন মাদ্রাসাতিকুম, আমি আপনার মাদ্রাসার ছাত্র। এই যে মিন মাদ্রাসাতিকুম মাশহুরা, কেমন মাদ্রাসা আপনার? মাশহুরা, ঠিক আছে? মাশহুরা, এই যে আমি আপনার মাদ্রাসার ছাত্র, ঠিক আছে? এবার আসো আমরা পুরো বাক্যটাকে মিলাই, বাংলাতে মিলছে কিনা দেখো। আমি এখানে বললাম সালামের পর কি বলছি বাক্যটা, আমি বলতেছি, আর এটা আমার বলতে হবে, খাতায় লিখতে হবে, ঠিক না? আমার তাহলে কি খেয়াল রাখতে হবে? এতটুকু যদি কারো খেয়াল থাকে, এই যে লাইনটুকু লিখছি, এতটুকু যদি কারো খেয়াল থাকে দরখাস্ত লেখার ক্ষেত্রে, সে প্রত্যেকটা দরখাস্ত সহজে পারবে এবং সহজে সে লিখতে পারবে, তার কোনো সমস্যা হবে না। এখন যতগুলি দরখাস্ত হোক, প্রত্যেকটা দরখাস্ত শুরুতে এই কথাটা আগে বলতে হবে। এখানে মাদ্রাসা আছে, সেখানে আমরা অন্য কিছু, যদি প্রতিষ্ঠান হয়, যে কোনো চাকরি বাকরি করতে গেলে বিভিন্ন প্রতিষ্ঠান হয়, তাহলে প্রতিষ্ঠানের কথা বলবো। মেন মাশহুরাতি মাদ্রাসাতে না বললে মাদ্রাসা থেকে প্রতিষ্ঠানের কথা বলবো, ঠিক আছে? সেটা আমরা পরে শিখবো। তাহলে কি বলবো? সালামের পরে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি আপনার প্রসিদ্ধ মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র, এই কথাটাই বলবো না? তাহলে সেটা কিভাবে বলবো? বা'দাস সালাম, সালামের পর। উফিদুকুম ইলমান, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে। উফিদুকুম ইলমান, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে। বিআন্নি তালিবুন, নিশ্চয়ই আমি ছাত্র। আর যদি ছাত্রী হয় তালিবাতুন, আমি একজন ছাত্রী। ফি সফি তাসিউ, নবম শ্রেণী বা দশম শ্রেণী। এখানে তাসিউ না বলে আশিরও বলতে পারো, ঠিক আছে? দুটোটাই বলা যাবে, আশির বা তাসিউ, ছাত্র। মিন মাদ্রাসাতিকুম, আপনার মাদ্রাসার দশম শ্রেণীর বা নবম শ্রেণীর একজন ছাত্র বা শিক্ষার্থী। কেমন মাদ্রাসা আপনার? আল মাশহুরা, আপনার প্রসিদ্ধ মাদ্রাসা। দেখো তো মিলে গেছে কিনা? এরকম সিস্টেম করে মনে রাখতে হবে। আসো, এরপর হচ্ছে আমাদের এই দরখাস্তের মূল কথাটা বলবো, ঠিক আছে? কি আছে বলবো, যে মূল বিষয়টা হচ্ছে যে অকাদ কুনতু, কি বলছে? এবং অকাদ কুনতু, আমি ছিলাম। অকাদ কুনতু, এবং আমি ছিলাম। কি ছিলাম? গিবতু। অকাদ কুনতু গিবতু, কি ছিলাম? গিবতু, অনুপস্থিত ছিলাম। অকাদ কুনতু গিবতু, এবং আমি অনুপস্থিত ছিলাম। আমি অনুপস্থিত ছিলাম মাদ্রাসা থেকে। মুনযু সালাসাতি আইয়াম, মানে 3 দিন যাবত আমি মাদ্রাসা থেকে অনুপস্থিত ছিলাম। এই কথাটা আমি আরবিতে লিখবো। কি বলবো? আমি 3 দিন যাবত মাদ্রাসা থেকে অনুপস্থিত ছিলাম, এই কথাটা আমি আরবিতে লিখবো। তাহলে কি লিখবো? ওয়াকুনতু গিবতু, ওয়াকুনতু গিবতু, ওয়াকাদ কুনতু গিবতু, ওয়াকাদ কুনতু গিবতু, আমি অনুপস্থিত ছিলাম, ঠিক আছে? ওর থেকে আনিল মাদ্রাসা, আনিল মাদ্রাসাতি, আনিল মাদ্রাসা, আনিল মাদ্রাসা, ঠিক আছে? মাদ্রাসা থেকে, আমি মাদ্রাসা থেকে অনুপস্থিত ছিলাম। তাহলে এতটুকুর অর্থ কি হলো? যে ওয়াকাদ কুনতু গিবতু, আমি অনুপস্থিত ছিলাম। আনিল মাদ্রাসা, মাদ্রাসা থেকে আমি অনুপস্থিত ছিলাম। মুনজু, ঠিক আছে? কি বলবো? মুনজু, 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 মুনজু সালাসাতি আইয়াম, মুনজু, হ্যাঁ, মুনজু সালাসাতি আইয়াম, সালাসাতি আইয়াম, মুনজু সালাসাতি আইয়াম, আমি 3 দিন যাবত মাদ্রাসা থেকে অনুপস্থিত ছিলাম। এরপরে কত, এই যে দেখো এখন এতটুকু কি বললাম? আমি 3 দিন যাবত মাদ্রাসা থেকে অনুপস্থিত ছিলাম। তাহলে কি বলবো? ওয়াকাদ কুনতু গিবতু, ওয়াকাদ কুনতু গিবতু, আমি অনুপস্থিত ছিলাম। আনিল মাদ্রাসা, মাদ্রাসা থেকে। সালাসাতি আইয়াম, 3 দিন যাবত। তাহলে আমি মাদ্রাসা থেকে 3 দিন যাবত অনুপস্থিত ছিলাম। এরপরে কি বলবা? যে কত তারিখ থেকে কত তারিখ। তাহলে তুমি এখানে বলবা যে এত তারিখ থেকে ডট ডট, তুমি তোমার তারিখ বসাবা। এরপরে এখানে বসাবে কি? ইলা, এত তারিখ, ঠিক আছে? এরপরে এটা বসে শেষ, এখানে শেষ। তাহলে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কি ছিলাম? আমি অনুপস্থিত ছিলাম মাদ্রাসা থেকে, ঠিক আছে? এরপরে তুমি কি বলবা? যে কেননা
আমি কঠিন জ্বরে আক্রান্ত ছিলাম, কেননা আমি কঠিন ওই দিনগুলোতে, ওই যে 3 দিন আমি ছিলাম না মাদ্রাসায়, ওই 3 দিন কি ছিলাম, কঠিন জ্বরে আক্রান্ত ছিলাম। যে 3 দিন আমি মাদ্রাসায় ছিলাম না, ওই 3 দিন আমি কি কঠিন জ্বরে আক্রান্ত ছিলাম। এখন এটাকে বলবো যে আমি কি বলবো, কেননা আমি, কেননা বলতে হলে আরবিটা কি, লি আন্নি, ঠিক আছে, লি আন্নি, লি আন্নি, কেননা, লি আন্নি, কেননা আমি কি ছিলাম, ছিলাম অর্থ কি কুন্তু, ছিলাম অর্থ কি কুন্তু, লি আন্নি কুন্তু, লি আন্নি কুন্তু, কেননা আমি ছিলাম, কি ছিলাম, আক্রান্ত, মুসাবান, মুসাবান, আক্রান্ত ছিলাম, ঠিক আছে, কি বিল হুম্মা, আক্রান্ত ছিলাম কি দ্বারা, বিল হুম্মা, বিল হুম্মা, বিল হুম্মা, বিল হুম্মা, জ্বরে আক্রান্ত ছিলাম, ঠিক আছে। কেমন জ্বর বলছে, শাদীদ, আর শাদীদ কঠিন জ্বরে, শাদীদ কঠিন জ্বরে আক্রান্ত ছিলাম, কঠিন জ্বরে, বিল হুম্মা শাদীদ, বিল হুম্মা শাদীদ মানে কঠিন জ্বরে আক্রান্ত ছিলাম। কবে ছিলাম, ফি তিলকাল আইয়াম, ফি তিলকাল আইয়াম, ওই দিনগুলোতে, ফি তিলকাল আইয়াম কি ওই দিনগুলোতে, ফি তিলকাল আইয়াম, এই যে শেষ, আমার দরখাস্ত মূল কথা শেষ, আমার দরখাস্ত মূল কথা শেষ। তাহলে আমি কি বলবো, যে লিতিলকাল মানে লিআন্নি কুনতু, আমি ছিলাম, কি ছিলাম, মুসাবান, আক্রান্ত ছিলাম, বিল হুম্মা, জ্বর দ্বারা আক্রান্ত ছিলাম। কেমন জ্বর, শাদীদান, মানে শাদীদুন মানে কঠিন, শাদীদিন মানে কঠিন জ্বরে আক্রান্ত ছিলাম, কি ছিলাম, কঠিন জ্বরে আমি আক্রান্ত ছিলাম, ঠিক আছে। কবে, ফি তিলকাল আইয়াম, যে 3 দিন আমি অনুপস্থিত ছিলাম, সেই 3 দিন আমি কি ছিলাম, জ্বরে আক্রান্ত ছিলাম। এরপর আরেকটু বললাম, এটা আর কি পাম দেওয়ার জন্য বললাম, এর কথার কথা আর কি, এটা আমি কি বললাম, ওয়াকাদ কুনতু, ওয়াকাদ নাকি, হ্যাঁ, ওয়াকাদ শাফানি আল্লাহ, এটা একটু স্যারদেরকে বললাম যে ওয়াকাদ শাফানি আল্লাহ, শাফানি, শাফানি আল্লাহু, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেছেন। ওয়াকাদ শাফানি, আল্লাহ সুস্থ দান করেছেন, শাফানি মানে কি আমাকে সুস্থতা দান করেছেন, নি আল্লাহ আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন, কি এতটুকুর অর্থ কি, ওয়াকাদ শাফানি আল্লাহ, আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন, বি দুআইকুম, বি দুআ নাকি, হ্যাঁ, বি দুআইকুম, আপনাদের দোয়ার বরকতে। কেমন দোয়া, বিল খাইর, কেমন দোয়া, ওই যে যেখানে দেওয়া আছে শেষে তোমাদের দেখো ওইখানে তোমরা কি বলবা, বি দুআইকুমুল খাইর, কেমন দোয়া, আপনার উত্তম দোয়ার, আপনাদের উত্তম দোয়ার মাধ্যমে আল্লাহ আমাকে সুস্থ দান করেছে। তো আমি একবার শেষে বলে দিই পুরোটা কি হবে, আমরা মেইন কথাটা, মেইনটুকু বলবো, ঠিক আছে, মেইনটুকু। আর এখানে তো আমি বলে দিচ্ছি, এটা শুরু থেকে ভালো করে দেখে নিও। আমি বললাম, সালামের পর আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিশ্চয়ই আমি একজন আপনার মাদ্রাসার 9ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। কেমন মাদ্রাসা, প্রসিদ্ধ মাদ্রাসা। এবং কি বলছি, এবং আমি অনুপস্থিত ছিলাম মাদ্রাসা থেকে 3 দিন যাবত। 3 দিন যাবত আমি মাদ্রাসা থেকে অনুপস্থিত ছিলাম। মুংজু মানে কি যাবত, মুংজু যারা হরফেজার চিনো। এরপরে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। এরপরে আমি বললাম, কেননা লিআন্নি, আমার কারণটা বলতেছি, লিআন্নি কুনতু মুসাবান মানে আমি কি ছিলাম, কেননা আমি আক্রান্ত ছিলাম কঠিন জ্বরে ওই দিনগুলোতে, ঠিক আছে। এইভাবে বাংলাটাকে কমপ্লিট করো, এরপরে তুমি আরবিটা এটাকে লেখো যেভাবে তোমাদেরকে দেখালাম। এরপর আমি কি বললাম, ওয়াকাদ শাফানি আল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ দান করেছে, বিদুআইকুমুল খায়র, আপনাদের উত্তম দোয়ার মাধ্যমে। এরপরে শেষে কি লিখবা, শেষের যে বিষয়টা লিখতে হয় সেটা তুমি সবসময় যে এখানে একটা লাইনই বিশেষ করে মাথায় রাখতে পারলেই বাকিগুলো এক, তবে এক একটা জায়গায় এক এক রকম বলাটাই ভালো, দরখাস্ত তো। আর রাজা ও আশা, যে হ্যাঁ এই আশায়, মিন হাদরাতিকুম, মিন হাদরাতিকুম, মিন হাদরাতিকুম, হ্যাঁ, হযরতের নিকট বা মহোদয়ের নিকট এই আশা, মহোদয়ের নিকট এই আশা, কি আশা, আত-তাকাররুম, হাদরাতিকুম আত-তাকাররুম, আপনি বিবেচনা করবেন, আত-তাকাররুম, হ্যাঁ, বিবেচনা করবেন, বিল আইয়াম, দিনগুলোকে নাকি, হ্যাঁ, বিল আইয়াম হবে, বিল আইয়াম,
বিল আইয়াম, ওই দিনগুলোর ব্যাপারে আপনি বিবেচনা করবেন। কোন দিন? উল্লেখিত যে দিনগুলো, 3 দিন আছে, আল মাযকুরা, আল মাযকুরাতি, উল্লেখিত দিনগুলোর ব্যাপারে আপনি বিবেচনা করবেন। মা মা আফওয়ান, ক্ষমা করো, ক্ষমার সাথে। মা আফউল গরামাতি, আফউল গরামাতি, এতটুক। এরপরে তুমি বাকিটুক বললেও পারো, না বললেও পারো। ওয়ালাইকুম জাযিলুশ শুকরি ওয়া ফাকিল ইহতিরাম। আচ্ছা, এখানে কি বলছে? এই শেষের লাইনটাতে আমরা কি বলি? বলছো ফারজাউ মিন হাদরাতিকুম, অর্থাৎ আপনার কাছে এই আশা যে, আপনার কাছে এই আশা যে, এতটুকুর অর্থ কি? ফারজাউ মিন হাদরাতিকুম অর্থ হচ্ছে আপনার কাছে এই আশা যে, মনে রাখবার চেষ্টা করতে হবে, ঠিক আছে? যে আমি বলছি আপনার কাছে এই আশা যে, তাহলে কি? ফারজাউ মিন হাদরাতিকুম, ঠিক আছে? এরপরে কি বলবো? যে তাকাররুমু বিল আইয়াম, যে উল্লেখিত এখান থেকে অর্থ শুরু করতে, আরবির অর্থের ব্যাপার যে আপনি মার্জনা করবেন, তাকাররুম মানে মার্জনা করবেন, বিল আইয়াম দিনগুলোর ব্যাপারে, তাকাররুমু বিল আইয়াম মার্জনা করবেন দিনগুলোর ব্যাপারে, উল্লেখিত মাযকুরাতে, উল্লেখিত এই উল্লেখিত দিনগুলোর ব্যাপারে আপনি কি করবেন? মার্জনা করবেন। তাহলে কি? বিবেচনা করবেন। তাকাররুমু বিল আইয়ামিল মাযকুরা, এতটুকুর অর্থ কি? তাকাররুমু বিল আইয়ামিল মাযকুরা অর্থ হচ্ছে উল্লেখিত দিনগুলোর ব্যাপারে আপনি মার্জনা করবেন। কি? মা আফওয়ান গরামাতি, অর্থাৎ জরিমানা মাফ করে আপনি উল্লেখিত দিনগুলোর ব্যাপারে আমাকে দাবিত করবেন বা মার্জনা করবেন। তাহলে আশা করি আমি বুঝাতে পেরেছি এই জিনিসগুলো। এরপরে যে নিচের ব্যাপারগুলো, সেগুলো তো অবশ্যই তোমাদের বইতে আছে, তোমরা দেখে নিবে, ওখান থেকে বই বসে নেবে এবং ভিডিওটা 2-1বার দেখলে ইনশাল্লাহ আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে 2 নম্বরটা শেষ হলো, পরবর্তী আমরা 3 নম্বরটা দেবো। আসসালামু আলাইকুম।